এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একাধিক ফেসবুক প্রোফাইল তৈরি করবেন। একাধিক মানে একটা লিমিট রয়েছে, আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে 4টি প্রোফাইল তৈরি করতে পারবেন। তো কিভাবে আপনারা আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একাধিক মানে 4টি প্রোফাইল তৈরি করবেন, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টি লাইনে ক্লিক করবেন। 3টি লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে পেজেস বলে একটি অপশান দেখতে পাবেন। যদি আপনারা এখানে পেজেস অপশানে না দেখতে পান তাহলে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন সি মোর বলে একটি অপশান শো করছে। তো আপনারা সি মোর অপশানেতে ক্লিক করবেন। সি মোর অপশানেতে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসলে এখানে পেজেস অপশানটি দেখতে পাবেন। তো আপনারা পেজেস অপশানেতে ক্লিক করবেন। পেজেস অপশানেতে ক্লিক করার পর এইবার আপনারা ওপরে এখানে বাঁ দিকে ক্রিয়েট বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা ক্রিয়েট অপশানেতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে। তারপর পার্সোনাল প্রোফাইল এই অপশানটিকে টিক করবেন। টিক করার পর এবার আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তো আপনারা এখানে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি দেখতে পাবেন। তো এখানে বলা হচ্ছে আপনারা কি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিটেলস দিয়েই ফেসবুক প্রোফাইল তৈরি করতে চান। যদি আপনারা তৈরি করতে চান তো আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে ফেসবুক প্রোফাইল তৈরি করব না, তাই আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে সিলেক্ট করব না। তারপর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নেম। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা আপনাদের নেম দিয়ে দেবেন বা আপনারা যেই নেম দিয়ে ফেসবুক প্রোফাইল তৈরি করতে চাইছেন সেই নেমটি এখানে টাইপ করবেন। তো নেম দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে গ্রিন টিক চলে এসেছে। যদি গ্রিন টিক আসে তখনই কিন্তু আপনারা সেই নেম দিয়ে আপনাদের ফেসবুক প্রোফাইল তৈরি করতে পারবেন। তারপর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল। তো আপনারা ক্রিয়েট প্রোফাইল এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইল তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে আপনাদের ফেসবুক প্রোফাইলের প্রোফাইল পিকচারটি আপলোড করে দেবেন। তারপর নিচের দিকে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তাদের নাম এখানে শো করবে, মানে তাদের অ্যাকাউন্টটি এখানে আপনারা দেখতে পাবেন। তো এবার যদি আপনারা চান যে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে তো আপনারা তাদের নাম এখান থেকে সিলেক্ট করবেন, মানে তাদেরকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি চাই না কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে। তারপর আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে কিছু প্রোফাইল দেখতে পাবেন। যদি আপনারা তাদেরকে ফলো করতে চান তাদের মধ্যে কাউকে তো আপনারা তাদেরকে এইভাবে টিক করবেন। টিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে একজনকেই ফলো করে নিচ্ছি। ঠিক আছে, তারপর আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে ফলো বাটনে ক্লিক করবেন। ফলো বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ দিস প্রোফাইল সেটিংস। যদি আপনারা আপনাদের প্রোফাইলের সেটিংস করতে চান তো এখানে ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের সমস্ত সেটিংসগুলো কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলের সমস্ত সেটিংসগুলো করতে পারবে। একটা কথা বলে রাখি, আপনারা যেই অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক প্রোফাইল তৈরি করছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডই কিন্তু আপনাদের সেই প্রোফাইলের ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে। ঠিক আছে, তারপর আমি এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর এবার এখানে আমি নট নাওতে ক্লিক করব। নট নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি নোটিফিকেশান ফর সোমনাথ কুন্ডু হুইল ইউজিং ইয়োর মেন প্রোফাইল। যদি আপনারা আপনাদের মেন প্রোফাইলে আপনাদের এই প্রোফাইলের মানে যেই প্রোফাইল তৈরি করেছেন সেই প্রোফাইলের নোটিফিকেশান চান তাহলে আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে রাখবেন। যদি আপনারা না চান তাহলে আপনারা এখান থেকে এই অপশানটিকে অফ করে দেবেন। ঠিক আছে, তো তারপর আপনারা এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইল তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা একাধিক ফেসবুক প্রোফাইল মানে 4টে ফেসবুক প্রোফাইল তৈরি করতে পারেন আপনাদের একটি ফেসবুক প্রোফাইল দিয়ে, মানে একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে। আর যদি আপনারা একটি ফেসবুক প্রোফাইল দিয়ে আরেকটি ফেসবুক প্রোফাইলে সুইচ হতে চান তাহলে আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের নামটি শো করছে। যদি আমি আমার মেন প্রোফাইলে সুইচ হতে চাই তো এখানে গোল মতো অপশানেতে ক্লিক করবো বা এখানে অ্যারো বাটনে ক্লিক করবো। অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আমার মেন ফেসবুক অ্যাকাউন্টটি দেখতে পাবো। তো আমি এখানে ক্লিক করলেই কিন্তু আমার মেন ফেসবুক অ্যাকাউন্টে সুইচ হয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একাধিক ফেসবুক প্রোফাইল তৈরি করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকে আমাদের পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।